আপনাকে বিকাশে টাকা দিতে হবে। বিকাশে দেন, সমস্যা নেই। আপনি কি রাগ করলেন নাকি? কিস্তি গেলেন না যে? বাসায় আসা দরকার ছিল। আচ্ছা, রাগ না করলে একটা রেটিং দিন, 5 স্টার দিন। সকালবেলা গুলশান 1 গুলশান 2 এর সার্কেলের এই এভিনিউ রোডে কখনোই থাকবেন না। সকালে যদিও ঢুকে পড়েন তাহলে যত দ্রুত চাইবেন যে যেন বের হতে পারে। বাড়িধারা 8 নম্বর রোড থেকে টিপ নাই, ওইখানে 10-15 মিনিট বসেছিলাম। কালাচাঁদপুর রোড দিয়ে যমুনার সামনে দিয়ে ঢুকে এখানে ঢুকছি, আপনার এখানে টিপ আসছে। তবে চলেন, সমস্যা নাই। জ্যামের জন্য আচ্ছা আমাকে মোটো নিতে হলো। আমার গাড়িটা নিয়ে আমি বেরোতে পারলাম না, যে এই গাড়ি নিয়ে আমি মোটো ওখানে যদি যাই এইটা আপনি আর যাইতে পারবেন না, অসম্ভব। এই কারণে আমি যে কতদিন পর মোটরসাইকেল উঠছি জানি না। এত জ্যাম কেন? আমি এদিকে সচরাচর আসি না, হেলমেটটা পরে দিই। রাস্তাটা তো এটা, রাস্তা তো আমার 300 ফিট। আচ্ছা 300 ফিট কি বন্ধ? ওইটা হ্যাঁ, ওই রাস্তাটা করছে, কাজ চলছে। কাজ চলার জন্য এই রাস্তাটা বন্ধ হওয়ার জন্য আবার এদিকে আশিয়ান সিটি। আজকে ঘরের কাছে একটা ট্রিপ, একদম বাসার পাশে বাসা। আর্জেন্ট যাইতে হবে নাকি? আর্জেন্ট যাইতে হবে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। কয়টার সময় ছাড়বে? 10 মিনিট হইলে হবে। হ্যাঁ, বেশি দূর না, এই মেন রোডে উঠলেই। ভাইয়া 66 টাকা, 16 টাকা ডিসকাউন্ট। 66 টাকা, 66। এটা আপনার বাস না? আচ্ছা, ঢাকা। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাক আলহামদুলিল্লাহ, প্রথম টিপ খুবই ইমার্জেন্সি ছিল। ভাইয়ার 66 টাকা ভাড়া, 16 টাকা ডিসকাউন্ট। আলহামদুলিল্লাহ, ছোট করে একটি 92 টাকায় ট্রিপ দিয়ে দিলাম। পাঠাও কমিশন কাটলো 92 4 টাকা। আর দাঁড়ান, আপনাদের হিসাব করে দিই। 92 টাকায় কত টাকা পাঠাও কমিশন কাটলো? 60 টাকা। তাহলে 2 টাকা 70 80 82। কি ভাই, কি হইলো এটা? 92 টাকায় কয় টাকা কাটলো? 22 টাকা। এই দেখেন 68 টাকা। তার মানে 2 টাকা 70 টাকা আর 92 24 টাকা নাকি 24 টাকা, তাই তো। 92 টাকায় 24 টাকা কাটলো, মানে এটা আবার কেমন কথা? ইন্নালিল্লাহ। সকাল সকাল এমন একটা বাস দিব যে 5টাও, এটা বুঝতেই পারে নাই। দেখ, বাস তো দিছে আর একটা ট্রিপ দিল সাথে। এখন কি করব? মুখে প্রতিবাদ ছাড়া আর কোনো ভাষা নাই। এখন যাব গুলশান 2 এ 195 টাকার ভাড়া, আর ভাড়াটাও দিছে পাঠাওতে। তাই যাত্রীকে পিক করে নিয়ে আসি যাত্রীর লোকেশন থেকে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি গুলশান 2 না? গুলশান 2, আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহ। দিনের 2য় নম্বর রাইডটি শুরু করতেছি। প্রথম রাইডে একটা বিশাল অঙ্কের বাস আমার পাছার ভিতরে ঢুকাই দিল পাঠাও। দিনের 2য় নম্বর ট্রিপে আরো একটা বাস ডি করে রাখছে, গুলশানে গেলেই দিয়ে দিবে। গুলশান 2 ভাইয়া 170 টাকা, 25 টাকা ডিসকাউন্ট। তাহলে আপনি দিবেন 170 টাকায়। বেশি দিলেন, 80 টাকা দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাক, পাঠাও যাই করুক তাই করুক, 2 টিপে ভালো পরিমাণে ইনকাম দিছে, কিন্তু আমারে কিলোমিটার হিসাবে টাকা দেয় নাই। আর এখন তো গুলশানের মধ্যে এসে তো বাস তো চাঙ্গে ঝুলাই রাখছে, গুলশানের মধ্যে টিপে হয় না। পরে আপনাদের আয়ের বর্ণনাটা দিয়ে দিই। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা বেজে 41 মিনিট, আর আমি 2টা টিপ দিয়ে টোটাল ইনকাম করলাম 297 টাকা। আরেকবার বলি, টোটাল ইনকাম করলাম 297 টাকা মাত্র 2 টিপের বিনিময়ে। তো এবার যাওয়া যাক গ্রিনের 3য় নম্বর টিপের জন্য। এই যে আপনারা এত বলেন যে হোসাইন ভাই আমাদের ক্ষতি চাই, এইখানে যাইতে বলে না, ওইখানে যাইতে বলে না, ওইখানে যাইতে বলে না। দেখেন ভাই, আপনাদের যে এইখানে যাইতে বলি না, পার্সোনালি আমিও ওইখানেই যাই না। দেখেন, বলছিলাম যে পাঠাও উবার যাই হোক, সকালবেলা যদি আমরা গুলশানে ঢুকি তাহলে আমরা বড় একটা বাস খাবো। তো বাসটা অলরেডি পাশার মধ্যে নিছি, নেওয়ার পরে 15 মিনিট ওয়েট করার পরে গুলশান 2 এর সার্কেল থেকে 1 এর সার্কেলে যাচ্ছি, তারপরেও ট্রিপ নাই। 15 মিনিটের ব্যবধান। দেখেন, 15 মিনিটের ব্যবধানে কোনো ট্রিপই নাই, 20 মিনিটের কাছাকাছি হতে চললো। আর এদিকে আমরা গুলশানের বাহিরে থেকে মাত্র 40 মিনিটে ইনকাম করলাম 297 টাকা। তাহলে আপনারা সকালবেলা গুলশান অবশ্যই বাদ দিবেন, ঠিক আছে? যাক, অবশেষে 15 মিনিট পর একটা ট্রিপ পেলাম, মিরপুরের ট্রিপ। যাই হোক, গুলশান আর বাড্ডার লিংক রোড থেকে ট্রিপটাকে আসলো। যাক আলহামদুলিল্লাহ, উবার অন্তত নিরাশ হলো না। বিসমিল্লাহ। আমাদের গন্তব্য এখন মিরপুর ক্যান্টনমেন্ট, MISTর ভিতরে। গুলশান বাড্ডা থেকে MISTর দূরত্ব 12 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 35 মিনিট। ভাই 260 টাকা। ভাইয়া, এই তো আমি আছি আপনার ক্যান্টনমেন্টের ভিতরে, MISTর সামনে। তো আপনার লোকেশনে এখান থেকে 1.8 কিলোমিটার, 7 মিনিট দেখাচ্ছে আর কি। একটু ওয়েট করতে পারবেন কি? তাহলে আমি আসতাম। সেই সাথে আমাদের মাত্র 1 ঘন্টা 20 মিনিটে ইনকাম 560 টাকা। আলহামদুলিল্লাহ। 4র্থ নাম্বার ট্রিপটি নিতে আমরা যাচ্ছি যাত্রী লোকেশন 1.8 কিলোমিটার পথ অতিক্রম করে।
সবসময় জবান ঠিক রাখবেন ভাইয়া, মুখের কথার জবান যেন একদম 100 হয়। কারণ দেখুন এই যাত্রীকে 1.8 কিলোমিটারে আমি নিয়ে আসলাম, আর এইখানেই 189 টাকার একটা ট্রিপ আসলো যাবে বসুন্ধরা। দেখেন আমি চাইলেই কিন্তু নিতে পারতাম, বাট নিই নাই, কারণ ভাইয়াকে আমি অলরেডি 7 মিনিট ওয়েট করাইছি। এখন টাকা দেখলে তো হবে না। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি জি জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা যাত্রী ভাইকে পিক করে নিছি অলরেডি। পিছনে বসিয়ে আমরা যাচ্ছি বনানীতে, দূরত্ব 10 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 28 মিনিট। ভাইয়ের অফিস এইখানে। ভাই 176 টাকা হয় নাই তো আসতে কোন, তাহলে কষ্ট করে 5 স্টার দিয়েন। না 5 স্টার না, 20 টাকা নাই, 50 টাকা আছে। ওই যা আছে তাই দেন, সমস্যা নেই। 73 টাকা, তার মানে 26 টাকা। আচ্ছা নাম্বারটা দেখি একটু। হ্যাঁ 88। আচ্ছা আমি এখন করে দিচ্ছি। যাক, আমরা ভাইয়াকে রিচার্জ করে দিলাম, দেখি রিচার্জটা গেল কিনা। ভাইয়া অলরেডি 4 টাকা বেশি দিয়ে দিছে। এবার আরেকবার কল দিই যে ভাইয়া রিচার্জটা। হ্যাঁ ভাইয়া রিচার্জ চলে গেছে। আচ্ছা ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, মাত্র 21 মিনিটের ব্যবধানে আমরা ভাইকে নিয়ে আসলাম পল্লবী থেকে বনানীতে, সরি গুলশান 2-এ। টোটাল 4টি ট্রিপে আমরা ইনকাম করলাম 687 টাকা। আলহামদুলিল্লাহ, এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে 53 মিনিট। এখন দেখা যাক পরবর্তী অর্থাৎ 5ম ট্রিপটি কোথা থেকে আসে এবং কোথায় নিয়ে যায়। যেহেতু গুলশান ট্রিপের সম্ভাবনা খুবই কম, আবারও বলছি ভাইয়া হুসাইন ভাইয়ের কথা মানো। এখন সকাল সকাল দেখো গুলশানে কোনো ট্রিপ নাই। 9টা 14 মিনিট বেজে গেছে অলরেডি, আর যাত্রীকে নামাই দিছিলাম 8টা 50 মিনিটে। অলরেডি 24 মিনিট আমি গুলশানে অবস্থান করতেছি। বিষয়টা ভাইয়া এখনো সময় আছে, হুসাইন ভাইয়ের কথা শুনো বড়া। সব সময় হুসাইন আপনাদের ভালো পরামর্শটাই দেয়। সকালবেলা গুলশান 1, গুলশান 2 এর সার্কেলের এই এভিনিউ রোডে কখনোই থাকবেন না। সকালে যদিও ঢুকে পড়েন তাহলে যত দ্রুত চাইবেন যে যেন বের হতে পারে। আমরা 4র্থ নাম্বার যাত্রীটিকে নামাইছিলাম 8টা বেজে 50 মিনিটে, এখন বাজে 9টা বেজে 24 মিনিট। টোটাল 34 মিনিট আমরা গুলশান 2 আর গুলশান 1 হয়ে আমরা হাতিরঝিলি রোড আসলাম। আপনি বলতে পারেন ভাই আপনি বলতেছেন, তাহলে আপনি কেন আসলেন? আমি আপনাদের লাইভ প্রমাণ দেখানোর জন্য আসলাম। প্রায় 34 মিনিট আমি এই দিক দিয়ে ঘুরতেছি যে আজকে দেখবো যে গুলশানে আসলেই ট্রিপ নাই না, আপনাদের দেখাবো এর জন্য। অবশেষে 44 মিনিট পর তেজগাঁ থেকে ট্রিপ পাইলাম, যাবে সম্ভবত বাড়ি ধারার ওইদিকে, মানে যেই হান থেকে আসলাম ওই হানেই যাইবো। কোন সে আল্লাহ, মানে যাই হোক ওটা গুলশানের শেষ আর বাড়ি ধারার শুরু, তাই আমরা বাড়ি ধারা দিয়ে ওইখান দিয়ে আবার যমুনা দিয়ে বের হইতে পারবো, যে কারণে ট্রিপটাকে অ্যাকসেপ্ট করলাম। আর যদি গুলশানের ওই পয়েন্ট হইতো জীবনেও যাইতাম না, আজকে তো আমি জীবনেও কোনো। আমরা যেহেতু নীনা কাব্য চিনতেছি না, ফার্স্ট অফ অল আমরা গুগলে যাব, গিয়ে নীনা কাব্যটাকে টাইপ করব। নীনা কাব্য, আচ্ছা নীনা কাব্য এখান থেকে 30 মিটার। দেখা যাক কোন দিকে। আই থিঙ্ক আমি তো মেন রোডে, আমি তো মেন রোড থেকে নিয়ে আসলাম, তাহলে লোকেশন এত ভিতরে কেন? কিন্তু লোকেশন ভিতরে দেওয়া কেন? আচ্ছা 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 বুঝতে পারছি, আমি এইখানেই ছিলাম, আমি টান দিয়ে ওইদিকে গেছি। বিসমিল্লাহ, 7.1 কিলোমিটারের দূরত্বে আমরা এখন যাচ্ছি বাড়িধারার ভিতরে। সম্ভবত বলে রাখি ট্রিপটা যে কেমনই আমার কাছে লাগতেছে রে ভাই। প্রায় 34 মিনিট পর একটা ট্রিপ পাওয়া যায়, তাও আবার একই রাস্তায়। তো চলুন আবার শুরু করি। শুরু মানে প্রত্যেকটা টিভি শুরু করতে হবে, প্রত্যেকটা শিফি শুরু, কোনো শেষ নাই। চলুন আজকে আরো ট্রিপ শুরু হবে, আর দেখি যাত্রী ভাইটিকে নামাই দিয়ে কত টাকা আমরা ভাড়া নিই। তো দেখতে হলে চোখ রাখুন সুন্দরী বাইকার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। তারপরে হাউস নাম্বার দেখেন 156 টাকা, যে জ্যাম আছিল ওইদিকে ওই লাস্টে পড়লে 5 টাকা আছে কি? আচ্ছা তাহলে 50 রাখে। থ্যাংক ইউ ভাইয়া, একটা কষ্ট করে রেটিং দিন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তেমন কিছু না, প্রত্যেকটা পদক্ষেপ আমার ভুল হচ্ছে, যে কারণে আজকে ট্রিপ পাওয়ার জন্য আমাকে খুবই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। প্রায় 12 মিনিট হয়ে গেল বসেছিলাম যে অন্তত একটা তো কলায় ভিতর থেকে, এটাও আসলো না। কিন্তু এখন এইখানে জ্যামের অভাব নাই, দেখেন বাইরে মুজে পুরো জ্যাম, পুরো রাস্তাটা লক। এমনি কি করি? সবকিছুর নামে কপাল, উপর আল্লাহ যখন দেয় তখন দেয়, আর যখন দেয় না তখন তো দেয় না। এইবার 28 মিনিট হয়ে গেল ট্রিপ নাই। কালাচাঁদপুর দিয়ে একদম পুরা এরিয়াটা ঘুরা, এরপরে যমুনা দিয়ে বের হইলাম। কিছুক্ষণ ওইখানে ওয়েট করলাম, তো কন্ট্রাক্টেও পাইলাম না। কি করবো, অ্যাপসেও নাই, কন্ট্রাক্টেও নাই। কাল থেকে প্রায় 1 ঘন্টা নষ্ট করলাম এইভাবে ঘুরে, আর বাইক চালায় শুধু ঘুরে ঘুরে 1 ঘন্টা নষ্ট করছি। দেখেন 1 ঘন্টা প্রায় 200 থেকে 300 টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু পরিস্থিতি অন্যরকম। পরিস্থিতি যেরকম, পরিস্থিতির সঙ্গে মিলিয়ে চলতে হবে। তারপরেও এখন সমস্যা নাই, যেহেতু বসুন্ধরা আসি, ইনশাল্লাহ ট্রিপ হওয়ার সম্ভাবনা আছে। তাই দেখি ট্রিপ কোথায় আসে। আর আমাদের খুবই সতর্কতা থাকতে হবে।
যাবে, কারণ সকালে একটু ঝামেলার মধ্যে দিয়ে গেলাম, তাই আমাদের সতর্কতাভাবে ট্রিপ নিতে হবে। এমন জায়গায় যেতে হবে যেখানে পরবর্তীতে ট্রিপ পাওয়া খুব ইজি। ঢোকার সঙ্গে সঙ্গে একটা ট্রিপ পেলাম, যাবে মিরপুর DOHS এর ওইখানে। আর যাত্রীর পিক আপ লোকেশন এইখান থেকে 800 মিটার, 4 মিনিটের দূরত্ব। হেলমেট আছে? হেলমেট আছে। আপনি মানে রেগুলার যাতায়াত করেন না? রেগুলার অফিসে যাওয়ার সময় আমার ব্যাগে হেলমেট থাকে। আচ্ছা। লোকেশনটা মিরপুর মনে হয় না? না না না, বাড়িধারা দিয়েছে। হ্যাঁ, বাড়িধারা দিয়েছে। বাড়িধারা মিরপুর দেখলাম মনে হলো। বাড়িধারা দিয়েছে তো। আচ্ছা 1 মিনিট। চেক করে দিয়েছে বাড়িধারা। আচ্ছা পিন নাম্বারটা 8744। 8744। আচ্ছা হ্যাঁ, বাড়িধারা। বাড়িধারা শুনবেন কি হয়েছে? বাড়িধারা 8 নম্বর রোড থেকে টিপ নাই, ওইখানে 10-15 মিনিট বসেছিলাম। কালাচাঁদপুর রোড দিয়ে যমুনার সামনে দিয়ে ঢুকে এখানে ঢুকছি, আপনার এখানে টিপ আসছে। তবে চলেন, সমস্যা নাই। সবকিছুই হলো ভাগ্য, আর ভাগ্যকে কখনো খারাপ বলতে হয় না। ভাগ্যের যে চাকা ঘুরাচ্ছে ওই যে উপরে বসে মহান রব, তাই ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকুই হবে। মনটা একদমই খারাপ হয়ে গেছে। এটা কয় নাম্বার রোড? 7 নম্বর রোড। ঠিক 8 নম্বর রোড থেকে আমি গেছিলাম বসুন্ধরাতে। আজকে আমার পদক্ষেপ ভুল হইতেছে, বারবার পদক্ষেপ ভুল হইতেছে। আমি কিন্তু বারবার বলছি যে আমার ভালো করে পদক্ষেপ নিতে হবে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। কার কি বলবো, 104 টাকার ভাড়া 110 টাকা দিতে ভাই আগে বুঝে গেছে যে আমার মনটা খারাপ। 104 টাকার বিনিময়ে আসলাম বসুন্ধরা থেকে বাড়িধারা DOHS এর ভিতরে। আর এখন দেখি পদক্ষেপ নিতে হবে। এখন যদি ভুল নেই তাহলে মনে করবো যে আজকের দিনটাই মাটি চলে গেল। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? ট্রিপ তো একটা আসলো, যাই হোক ট্রিপ তো একটা আসলো। দেখি মোটামুটি গেইটে একটা ট্রিপ আসলো। DOHS এর মনে গেইটে আছে, দাঁড়ায় আছে। যাক আলহামদুলিল্লাহ, অন্তত এবার তো আর হতাশ হইলাম না। যাক ভালো, আলহামদুলিল্লাহ। দেখি এখন যাত্রী কই আছে? যাত্রী তো DOHS এর গেটেই আছে, ভিতরে আছে। আচ্ছা এই আঙ্কেল, আমি আপনার হাতে ডানে ডানে ডানে, আমার বাম বলতে আপনার ডান। বিসমিল্লাহ। হ্যাঁ উঠে। ও যাব তেজগাঁও। সমস্যা হইল রাস্তায় প্রচুর জ্যাম। 0.3 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে 26 মিনিট। আঙ্কেল 122 টাকা, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এখন ঘড়ির কাঁটায় 11টা বেজে 30 মিনিট, আর আমার রাইডের সময় 4 ঘন্টা 30 মিনিট। আমরা 4 ঘন্টা 30 মিনিট ইনকাম করলাম 1074 টাকা। আজকে তুলনামূলক একটু কম হয়েছে, কারণ আজকে জানেনই তো আপনারা, আমরা প্রচুর সময় নষ্ট করছি রোডে ঘাটে ঘুরে। তারপরে আরো রাইড হবে, জাস্ট এখন একটু খানা পিনা করার সময়। আলহামদুলিল্লাহ কে রুই মাছ দিয়ে ভাত খাইলাম, আল্লাহ পাক তৌফিকে রাখছিল। খুব চমৎকার রান্নাটা হয়েছে। এখন আমরা আরো একটা ট্রিপ নিয়ে যাব এই কালাচাঁদপুর নদ্দা। তো যেইখান থেকে একটু আগে ট্রিপ নিয়ে আসছিলাম বাড়িধারার, ওইখান দিয়ে সম্ভবত যাওয়া লাগবে। যাত্রী ভাই আছে সামনের রোডটায়, আমরা যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য যাত্রীর লোকেশনে। সম্ভবত ভাইয়া আপনি ফাইসাল ভাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ না, বিসমিল্লাহ। এই ডাইনে মুখ ঘুরে রাখে কে? কোন দিক? ডাইনে বামে কোন দিক নিয়ে যায়? এটা দিয়ে পার হয়ে যাবে, এটা দিয়ে পার হয়ে উল্টো দিকে যাবে। 118 টাকা ভাইয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যান ওই যে ফ্লাইওভার দিয়ে চলে যান। জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া, এই যে ফুটওভার ব্রিজটা আছে না, ফুটওভার ব্রিজ, এই যে মেন রোডে, মানে আমরা যেদিকে যাবো আর কি, দেখেন একটা লাল বাইক সিএনজির সামনে, একদম রাস্তার ভিতরে। হ্যাঁ হ্যাঁ দেখছেন? আচ্ছা আচ্ছা, ওই তো সঙ্গে সঙ্গে আরেকটা যাত্রী পেয়েছি। দেখেন যাত্রী নামাই দেবে, সঙ্গে সঙ্গে আরেকটা যাত্রী পাওয়ার কি যে মজা। বাট এখানে দাঁড়ানো মজা না, দাঁড়ানো সাজা। প্লিজ দেখলি কারে মামলা দিয়ে দিও ভাইয়া। হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে, সমস্যা নাই। এই তো বাইরে শুরু করে দিছে। ওই লোকেশন কি একদম সমান সেম মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। লোকেশন এইখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট। সব জ্যাম ওইদিকে, জ্যাম রে। এটা পার হইলেই তারপর জ্যামের ভান্ডার। এবার চলেন, ভাড়া যেহেতু নিছি, জ্যাম তো উপেক্ষা করতেই হবে আমাদের। 1 কিলোমিটার পথ জ্যামের কারণে যাইতে লাগবে 10 মিনিট। রে ভয়াবহ অবস্থা রে। 98 টাকা। ও আল্লাহ। আচ্ছা ভাই, এরি আল্লাহ। এইতে ঢোকার একটা কার্ড, টোকেন নাম্বার 17। এখানে টাকা দেওয়া লাগে না, মানে এমনি ঢোকার জন্য যে কার্ড পাওয়া যায়। জ্যামের জন্য আচ্ছা আমাকে মোটো নিতে হবে। জি আমার গাড়িটা নিয়ে আমি বেরোতে পারলাম না। যে এই গাড়ি নিয়ে আমি মোটো ওখানে যদি যাই, এইটা আপনি আর যাইতে পারবেন না, অসম্ভব। এই কারণে আমি যে কতদিন পর মোটরসাইকেল উঠছি জানি না। মানে
এত জ্যাম কেন? আমি এদিকে সচরাচর আসি না, হেলমেটটা পরে রাস্তাটা তো এটা, হ্যাঁ, রাস্তা তো আমার 300 ফিট। আচ্ছা 300 ফিট কি বন্ধ? কিন্তু ওইটা, হ্যাঁ, ওই রাস্তাটা এখন করছে, কাজ চলছে। কাজ চলার জন্য এই রাস্তাটা বন্ধ হওয়ার জন্য আবার এদিকে আশিয়ান সিটি কোনো রকমে 300 ফিটে উঠতে পারছিলাম। আর 300 ফিটে ওঠার মাত্র কি আমাদের লোকেশন চেঞ্জ হয়ে গেছে। ভাবছিলাম আমরা উত্তরা দিয়ে ঢুকবো, কিন্তু উত্তরা লোকেশন চেঞ্জ। আমরা যাবো এখন মিরপুর DOHS দিয়ে। অনেক আগে আসা গিয়েছে, হ্যাঁ ওইটা দিয়ে আর 1 ঘন্টার নিচে আমরা এতক্ষণ যে কোথায় থাকতাম হয়তো ভালো জানি। 4 টাকা। আপনার অনেক ধৈর্য শক্তি আছে, অনেক অপেক্ষা করছেন। আল্লাহ বাঁচিয়েছে আর কি। ওই ব্যাগে দিছি যে ইউটা ব্যাগ যে দিলাম তখনই এই ঠিক ঠিক ছিল। 204 না, 204 টাকা, 5 টাকা পাবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা থ্যাংক ইউ। একটা রেটিং দিয়ে দিন। হ্যাঁ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এখন ঘড়ির কাঁটায় 2টা বেজে 10 মিনিট আর আমাদের টোটাল ইনকাম 304 টাকা। আলহামদুলিল্লাহ আছি এখন শান্ত মারিয়াম ইউনিভার্সিটির এইখানে উত্তরার ভিতরে। আর আমরা জানি এইখানে উত্তরার ভিতরে টিপ পাওয়া প্রায় অসম্ভব, যে কারণে আমরা চাচ্ছি যে একটু সেক্টরের ভিতরে ঢোকার। যাক আলহামদুলিল্লাহ উত্তরা থেকে আরো একটা ট্রিপ পাইলাম, যাবে ভাইয়া সম্ভবত নর্থ সাউথ ইউনিভার্সিটি, ওই তো বসুন্ধরাতে। আসসালামু আলাইকুম ভাই। জ্যাম প্রচুর। আগে বলছিলাম যদি সেক্টরে ঢুকতে পারি তাহলে কিন্তু ট্রিপের অভাব হবে না। আর সর্বোচ্চ ভালো ট্রিপ পাইছি উত্তরা টু বসুন্ধরা, বসুন্ধরা টু উত্তরা, এরকম একটা আমি আগে কিন্তু বলতাম। তো দূরত্ব এখানকার 9 কিলোমিটার, সময় দেখাচ্ছে 35 মিনিট, মানে সময় লাগবে প্রচুর। ভাইয়া 130 টাকা? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা 40 টাকা দিলেন ভাইয়া? ও 10 টাকা বেশি দিয়ে দিয়েছে ভাই, থ্যাংক ইউ ভাই। সাউথের আর একটা কল চলে আসলে মাত্র। সাউথের গেইটে। জি আপু, আমি এই যে 8 নাম্বার গেট বলে নাকি এটাকে? আপু আমি অপোজিট সাইডে আছি 8 নাম্বার গেটের। এইখানে তো দাঁড়াইতে দেয় না, এর জন্য সামনে এইখানে দাঁড়াইতে দেয় না, তো সামনে। আপু লোকেশনটা কলাবাগান না? কলাবাগান। আচ্ছা হেলমেট সবসময় রাখেন নাকি? তাহলে একটু ভালো সার্টিফাইড হেলমেট ব্যবহার করতেন। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর একটা ভালো মানের ট্রিপ ঢুকছে। বসুন্ধরা থেকে আমরা যাচ্ছি কলাবাগান, দূরত্ব 13 কিলোমিটার, সময় দেখাচ্ছে 35 মিনিট। বিকাশে টাকা দিতে হবে। বিকাশে দেন, সমস্যা নেই। আপনি কি রাগ করলেন নাকি? কিস্তি গেলেন না যে? ও আচ্ছা না, বাসায় আসা দরকার ছিল তাই। আচ্ছা রাগ না করলে একটা রেটিং দিন, 5 স্টার দিন। না সমস্যা আছে নাকি? সমস্যা হয় না তার সাথে। আপু তাহলে ভাড়া আসলো 188 টাকা। 018। এইটা কি ফোন? S23। 3 কেমন? ভালোই, আমি তো সেকেন্ড হ্যান্ড কিনছি, আমি তো অরিজিনালটাও কিনি না। আমি বিপদে পড়লাম কি আমি তো একটু ভিডিও টিডিও করি, এই কারণে আমার একটু ক্যামেরাওয়ালা ফোন দরকার। তো ওইটা ভাইবা ওই 15 Pro Max নিলাম। 15 Pro Max নেওয়ার পরে দেখতেছি প্রচুর চার্জ যায়, মানে একটু ভিডিও করলেই দেখি অর্ধেক চার্জ নাই। এইটা নিয়ে আবার চাইতেছি যে স্যামসাং এ শিফট হোক। যে এই যে আপনার এই S20 এটা 4 যে বের হয়েছে, এখন তো মনে হয় 5 মনে হয় না 25। চার্জ কেমন দেয় এটা বলে? এটা ব্যাটারি ভালো থাকে, তাহলে শিফট হতে হবে। 018 ব্যাটারি পাওয়ার দেখে কিনবেন। আমি তো নিউ নিছি, সেকেন্ড হ্যান্ড কিনছি, তারপরে আচ্ছা। আমার সমস্যা হয় না কখনো। মানে অতিরিক্ত চার্জ যায় 188 টাকা। 88। হ্যাঁ আপনি চলে আসছে, থ্যাংক ইউ। মনে করে রেটিংটা দিয়েন। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ আপুর থেকে ভাড়া নিলাম 190 টাকা, বিকাশ পেমেন্টে 2 টাকা বেশি আসছে। আচ্ছা এরপর আরো একটা ট্রিপ চলে আসলো 125 টাকা, যাবে সম্ভবত নিউ মার্কেটের ওইদিকে। যাই যাত্রীকে পিক করে নিয়ে ওইদিকেই চলে যাবো। ডান দিক দিয়ে গ্রিন রোডে আছে যাত্রী। ভাই আপনি না? আপনি দুজনে কল করছি। নাম বলি রিফাত ভাইকে। আচ্ছা তাহলে আপনারা নিয়ে যাবেন, দুজনে এক লোকেশনে যাবেন, এক জায়গায়। আচ্ছা আচ্ছা যাই হোক, আমি পাস হয়ে গেছি তাইলে। বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কথাটা একদমই সত্যি। ঘটনাক্রমে আমরা যাচ্ছি এখন কোথায়? গুলিস্তানে যাচ্ছি, দূরত্ব 4.5 কিলোমিটার, সময় দেখাচ্ছে 25 মিনিট। এই আমাদের স্টুডেন্ট আপুরা কি মারামারি বাজাবে নাকি ভিতরে? কিরকম ভাবে চিল্লাচ্ছে যে গরম, জ্যাম, এর মধ্যে এনাদের মাথা কিভাবে কুল থাকে। ভাই 120 টাকা ভাই। ভাই থ্যাংক ইউ ভাই, মেলা ঝামেলা দিলাম। জি জ্যাম ভাই। জি ও আচ্ছা আলহামদুলিল্লাহ ভাড়া নিলাম 120 টাকা। আর যে জ্যামের মধ্যে কই যাই, আরে জ্যাম রে। এর মধ্যে একটা ট্রিপ পাইলাম, আবার যাত্রী পামু কিনা আদৌ ঠিক নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোথায় আপনি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি টয়লেটের সামনে, একদম টয়লেটের সামনে, পাবলিক টয়লেটের সামনে। হ্যাঁ হ্যাঁ হেলমেট লাল কালার বাইক। আচ্ছা পিছনে তাকান তো, পিছনে। হ্যাঁ হ্যাঁ দেখছি রাস্তায় আসেন, এই যে পিছনে বাম দিকে হালকা বামে। এই তো হ্যাঁ ভাইয়া কি দিয়া
হ্যাঁ 1 মিনিট গোরান দেওয়া উঠেন ওই ঢিল দেওয়া যায় তো হ্যাঁ এমন লাগান কি জ্যাম রে বাবা রে বাবা কিলো তো বেশি না 5.5 কিলোমিটার সময় দেখাচ্ছে 34 মিনিট গোরান যাব আমরা গোরান ও লেলে ওই রে আসি রে আয় বেটা ওই সোজা থাকবি খারা ভাই আপনি আবার উল্টা ঢুকছেন ভাই যাইতে পারবেন না তো এ দাঁড়াও 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 উল্টাও যায় মানুষ এই সময়টা একবারে কি একটা যে গুলিস্তানের অবস্থা ভাইয়া নাই তো আমি চলে গেলাম ভাইয়া 118 টাকা আরে দিন দিন জ্যাম খালি বাড়তেছে থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের ইনকাম গিয়ে দাঁড়ালো 2074 টাকা অ্যাপসের মধ্যে আমি কিন্তু সবকিছু হিসাব রাখতেছি এখন ঘড়ি কাটাই 5:50 মিনিট আমাদের কাছে প্রচুর পরিমাণে হাতে সময় আছে রাইড শেয়ার করার জন্য তো চলুন আজকে আরো রাইড শেয়ার করি আর দেখি কত টাকা আমরা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ 165 টাকার একটা ট্রিপ পাইলাম যাবে মাদানী এভিনিউ বাড়িধারা তো যাবে এক আপু সম্ভবত আপু আছে 9 নাম্বার রোডে আমরা যাচ্ছি আপুকে পিক আপ করার জন্য আর এখন যে জ্যাম সর্বোচ্চ জ্যাম পড়তে হবে আমাদের এখন তো চলুন আপুকে আগে পিক করে নিয়ে আসি আসসালামু আলাইকুম জি আপু শুনছেন হ্যাঁ বলেন আপু আমি পাঠাও থেকে বলছিলাম আপনার একটা রিকোয়েস্ট পাইছিলাম রাইডের হ্যাঁ আপনি 10 নম্বর রোডে 21 নম্বর বাসের সামনে আচ্ছা ওই যে এটা কি মেন রোড থেকে একটু বামে ওই যে নতুন বাজার বাসতলার যে হ্যাঁ ফুট ওভার ব্রিজ মেইন রোডেই নামাই দিও আচ্ছা ঠিক আছে 6.1 কিলোমিটার দূরত্বে আমরা যাচ্ছি বাসতলা আপুকে রাখতে বাসতলাতে যাই হোক সময় লাগবে 26 মিনিট সময় এখন ঘড়ি কাটায় 6টা বেজে 6 মিনিট 165 টাকা আর 10 টাকা হ্যাঁ 10 টাকা তো ভাঙি না আপনার কাছে ভাঙতি আছে আগে সমস্যা নেই যান 5-10 টাকার জন্য যাইতে লাগবে 45 মিনিট দেখেন আপনি ম্যাপে কি জ্যাম কালসি দিয়ে যাবেন কেন সেটাই তো ওইটা এখান দিয়ে বাড়ানো দিয়ে বাইরে আপনি ইয়া দিয়ে যাবেন কি শনি ক্লাব দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ কন্ট্রাক্টে এই প্রথম একটা ট্রিপ নিলাম নিয়ে যাব মিরপুর 13তে দূরত্ব 8 কিলোমিটার আচ্ছা আসসালামু আলাইকুম টান দিয়ে চলে আসলাম আবার সেই আগারগাঁওতে কারণ বাসার দিকে যাচ্ছি এখন বলতে পারেন কেন মিরপুর 13 থেকে বাসার দিকে যাচ্ছি মিরপুর 13তে ছিলাম তারপরে মিরপুর 10-এ যায় ছোট ভাইকে লুকিং গ্লাস অনেক কিছু কিনে দিলাম বাইকের জন্য তারপরে ভাবলাম ওকে নিয়ে একটু খাওয়া দাওয়া করার পরে ওকে এখানে রাস্তা চেনে না ওকে রাস্তা চিনে দিয়ে আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি এখন আপনাদের ইনকামের হিসাব দেওয়ার পালা তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবে আশা করছিলাম আরো ভালো বেটার হওয়ার কিছু আমি বের হয়েছিলাম সকাল 7টা বাজে আপনারা জানেন আমি সকাল 7টার সময় বের হই আজকেও ঠিক সকাল 7টার সময় বের হয়েছি আর এখন বাজে 8:53 মিনিট আজকে আমি সারাদিন রাইড করলাম অনেকগুলা টিপ এবং সারাদিনে ইনকাম করলাম 2394 টাকা আলহামদুলিল্লাহ আজকে ইনকাম করলাম 2394 টাকা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সঠিক হিসাবটাই দিলাম তাই এখন বাসার দিকে যাচ্ছি বেশি কথা বাড়াবো না আপনাদের কাছে একটাই আবেদন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিয়েন আর অবশ্যই কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত জানান আপনারা কিরকম ভিডিও পছন্দ করেন ইনশাআল্লাহ সেরকমই ভিডিও করার চেষ্টা করব আজকে আমি হোসেন আহমেদ আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ